ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত শেষ নবীর প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাহর কথা বলবো, যেই সুন্নাহগুলো যদি আমরা ব্যক্তি জীবনে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আমাদের অনেক সওয়াব অর্জনের একটা মাধ্যম হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো, প্রতি 7 দিন পর পর আমাদের মাঝে একটা দিন আসে, যে দিনটাকে আমরা ইয়ামুল জুমা, শুক্রবারের দিন হিসাবে আখ্যায়িত করি। এই জুম্মাবারে শুক্রবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি আমলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আসুন, এই 5টি আমলের মধ্যে প্রথম নম্বর যে আমলটি আমরা বেশি বেশি করে করবো সেটা হচ্ছে শুক্রবারের দিন বেশি বেশি করে আমরা দরুদের আমল করব। কারণ এই দরুদের আমল যদি আমরা বেশি বেশি করতে পারি, এই দরুদের আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি আও লাইলাতিল জুমআ। অর্থাৎ নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো। কখন? জুম্মার দিন এবং রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিনে এবং রাতে বেশি বেশি করে দরুদের আমল করতে বললেন। কেন? কারণ হিসেবে নবীজি বললেন, ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া। যখন তোমরা আমার উপর দরুদ পড়ো, এই দরুদ পড়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটি দরুদ পড়ে তার নাম ধরে ওই দরুদটা আমার নিকট পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দরুদের গুরুত্ব ফজিলত অনেক রয়েছে। এই দরুদের আমল যদি আমরা বেশি বেশি করতে পারি, হয়তো কোনো একদিন আমরা স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবো। আর স্বপ্নের মধ্যে যদি আমরা রাসূলকে একটা বারের জন্য দেখতে পাই, আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি করে জুম্মার দিনে এবং রাতে আমরা এই দরুদের আমলটুকু বেশি বেশি করব। দ্বিতীয় নম্বর যে আমলটুকু করবো সেটা হচ্ছে ফজরের নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। তো ফজরের নামাজ জামাতের সহিত শুক্রবারের দিন যদি আমরা আদায় করি, কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সালাতি ইনদাল্লাহ। মানুষ যতগুলো সালাত আদায় করে, সালাতের মধ্যে শ্রেষ্ঠ দামি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নিকট সালাতুল ফজর, ফজরের সালাতটা মাআল জামাতে ইয়ামাল জুমাতে, শুক্রবারের দিন জামাতের সাথে ফজরের নামাজ আদায়টা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। সুতরাং আমরা চেষ্টা করবো অন্ততপক্ষে শুক্রবারের দিন হলেও আমরা এই ফজরের সালাতটা যেন আমরা মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে জামাতের সাথে আমরা নামাজটা আদায় করতে পারি ইনশাআল্লাহ। 3 নম্বর, জুম্মার দিনে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। কারণ এই সূরা কাহাফটা যে তেলাওয়াত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাহাফটা তেলাওয়াত করলে একটা সপ্তাহের জন্য ওই ব্যক্তির মধ্যে নূর পয়দা হবে। কিসের নূর পয়দা হবে? ইমানের নূর পয়দা হবে, ভালো কাজের নূর পয়দা হবে। সুতরাং আমরা সূরা কাহাফটা তেলাওয়াত করব। অন্য হাদিসে আসছে, সূরা কাহাফটা যদি কেউ জুম্মাবারে তেলাওয়াত করে, রাতে অথবা দিনে, রাত্রিবেলা বিশেষ করে, সে ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ করবে ইনশাআল্লাহ। 4 নম্বর যে আমলটা করবো সেটা হচ্ছে শুক্রবারের দিন গোসল করব, উত্তম কাপড় পরবো, পায়ে হেঁটে মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসবো। যদি আমরা এই 4টি কাজ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো শুক্রবার দিন সকালবেলা গোসল করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে যদি আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কদমে কদমে 1 বছরের নফল সিয়াম এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আল্লাহ কবুল করুক, আমিন। তারপরে 5 নম্বর যেটা, সেটা হলো শুক্রবারের দিন এমন একটি সময় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সময়ে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। তো অধিকাংশ ফুকাহায়ে কেরাম, উলামায়ে দ্বীন, তারা বলেছেন সেই সময়টা হলো আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে শুক্রবারে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটুকু কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের শুক্রবারের এই ফজিলতপূর্ণ আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুক, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।